আমি তো ঘরে নির্বাচন করতেছি। এটা হচ্ছে আমার ঘর। আর কারণ আমি ৫৪ বছর যাবৎ এই এলাকায় আমি বেড়ে উঠেছি। জন্মের পর থেকে এই এলাকার সবার সাথে আমার একটা সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক আছে। এই এলাকার প্রতিটি অলিগলি আমি চিনি এবং রাজনৈতিকভাবে আমি ৩৮ বছর যাবৎ এই এলাকার রাজনীতি করি। সুতরাং এই এলাকার যারা রয়েছেন তারা মনে করেন যে এলাকাবাসী মনে করেন যে তাদের সন্তান নির্বাচন করতেছে এবং স্বাধীনতা পরে এই এলাকা থেকে কেউ বড় কোনো দলের পদপ্রার্থী ছিল না। সে কারণে এলাকায় একটা স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে এবং এলাকার মুরব্বীরা, মা বোনরা, ভাই বোনরা সবাই দায়িত্ব নিচ্ছে যে হাবিব তো আমাদের এলাকার সন্তান এবং হাবিব অতীতে কোনো হাবিব সম্বন্ধে সবাই ভালো বলে, সুতরাং হাবিব এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আমি স্বতঃস্ফূর্ততা পাচ্ছি। আমরা ভোটারদের যারা এখানে ভোটার আছেন তারা সকলেই আমার প্রতিবেশী, সকলেই আমার এলাকাবাসী, যাদের সাথে আমি বড় হয়েছি। আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। এই এলাকায় আমরা নাগরিক সুবিধাগুলি চাচ্ছি। আমরা চাই একজন সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমার যে সুবিধাগুলি, প্রাপ্য সুবিধাটুকু আমাদেরকে দেওয়া হোক। আমি এখানে চিকিৎসার সুবিধার সমস্যা, আমাদের চিকিৎসার সুবিধা চাই, আমাদের শিক্ষার সুবিধা চাই, আমাদের রাস্তাঘাটগুলি সংস্কার করার প্রয়োজন, সেগুলি দরকার। আমরা চাই এই এলাকার মানুষ নিরাপদ থাকুক। আমরা চাই এই এলাকাকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাদ মুক্ত করতে। হ্যাঁ, আমরা এই এলাকার মানুষ মশার কামড়ে আছে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে। আমরা সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাল চাই। আমাদের যে খালগুলি ভরাট করেছে সেগুলি পুনরুদ্ধার চাই। সুতরাং আমি জনপ্রতিনিধি হতে পারলে আমি চাই আমাদের এলাকার মানুষ তার নাগরিক সুবিধা ফিরে পাক। এটাই আমার মূল দাবি। বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ চক্রান্ত তো আছেই, আশঙ্কার জায়গাটা থেকেই থাকে। সেই জায়গাটা, কারণ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমাদের দলেরও অনেক লোকজনকে হত্যা করা হয়েছে, তার মানে আশঙ্কার জায়গাটা থেকেই থাকে। তবে এই এলাকায় আমরা যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে আমি নিজেও চেষ্টা করছি যে আমাদের মধ্যে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, আমরা যাতে নিজেদের মধ্যে আমাদের মধ্যে কেউ দূরত্ব তৈরি করতে না পারে। এই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে এলাকায় কেউ যাতে অস্থিতিশীল করতে না পারে। কারণ আমি মনে করি যারা প্রার্থী সবাই এলাকার উন্নয়ন চাই, আমিও তো তাই চাই। তাহলে আমাদের সব ভোটারদের কাছে ভোটাররা পছন্দ করবে কাকে তারা তাদের প্রতিনিধি যায়, কিন্তু আমরা আমাদের কথাবার্তায়, কর্মকাণ্ডে যাতে কেউ কোনো সুযোগ না পাই, আমি এই ব্যাপারে খুব সচেষ্ট থাকার চেষ্টা করছি।